হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে বেলদা পার্বতী বালিকা বিদ্যাপীঠ 152 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। একের দাগের কয়েকটা 9/7 একটি কি হবে অপ্রকৃত ভগ্নাংশ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি 2 ইন্টু পোস্ত। ছোট থেকে বড় হিসাবে সাজাও। দেখে নাও কিভাবে করলাম। 0.00005 এটা কি হবে 5 দেখো একের দশমিকের ডান দিকে কটা ঘর রয়েছে 1 2 3 মানে 1000 হবে। তাহলে এটা কি রাখলাম 5/1000। এরপর রয়েছে দেখো 5 বসলো, আর এখানে দেখো দশমিকের ডান দিকে দুটো ঘর আছে মানে 100 হলো, আর 5.10 হলো। এবারে দেখো সবচেয়ে বড় কথা 1000, তাহলে আমি কি করব লবগুলোকে 1000 করব। তাহলে এখানে 100 আছে মানে 10 দিয়ে উপর নিচে গুণ, 10 আছে মানে 100 দিয়ে উপর নিচে গুণ, আর এটা তো 1 দিয়ে গুণ করবো কারণ 1000 আছে তাই। 5 একে 5 1000, 50 1000, আর হচ্ছে 500 1000। এবার ছোট থেকে বড় সবচেয়ে ছোটকে এইটা 5 মানে এটা 0.005 এটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, যেমন আছে তেমনটি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শঙ্কুর শীর্ষবিন্দু একটি হবে। শঙ্কু দেখতে কেমন হয় দেখে নাও। শীর্ষবিন্দু কটা একটি, শীর্ষবিন্দু হচ্ছে একটি হবে শীর্ষবিন্দু। নেক্সট প্রশ্ন বলছে ঘড়িতে 3টে বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে দেখো ছবি দেওয়া আছে, মোট এখানে কত অংশ রং করা হয়েছে। দেখো মোট আমাদের দেখতে হবে কটা ঘর আছে 1 2 3 4 5 6 7 8, নিচে 8 হবে, আর কটা রং আছে 1 2, তা 2/8 অংশ, অপশন নাম্বার দীর্ঘই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে যে 2 পূর্ণ 1-এর 7কে মিশ্র ভগ্নাংশটিকে ভাঙলে পাবে কি পাবে। দেখো আমরা কি জানি নিয়ম, নিচে 3 বসে গেল, 3কে 2 তে গুণ করে 1 যোগ 3 2 6 1 7/3, উত্তর হবে 7/3। নেক্সট প্রশ্ন বলছে 0.1 টাকা সমান কত পয়সা। তা টাকা দিয়ে পয়সা করবো মানে আমরা 100 দিয়ে গুণ, 0.1 টাকা সমান 0.1 ইন্টু 100 পয়সা। দশমিকের জন্য কি হলো একটা 10 নামলো, আর 0 0 কেটে গেল, 10 একে 10, 10 পয়সা উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা সূক্ষ্মকোণ হলো 45 ডিগ্রি, কারণ আমরা জানি যে কোণের মান 0 ডিগ্রির বেশি 90 ডিগ্রির কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। যে কোণের মান 90 এর বেশি 180 কম তাকে বলা হয় স্থূলকোণ, আর যে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি তাকে আমরা বলি সরল কোণ। নেক্সট দেখো পরেরটা, একটি ফুল 10 হলে, আর এখানে দেখো দুটো দেওয়া আছে একটা অর্ধেক দেওয়া আছে মানে কত হবে 10 10 20 আর হাফ মানে 5, 20 আর 5 25 হবে এটা। নেক্সট প্রশ্ন বলছে পূজা 10টি, তনুশ্রী 3টি ও শুভদীপ 7টি মালা গাঁথলো, তার সবাই মোট কটি মালা গাঁথলো তা হিসাব করার জন্য কি করতে হবে, এখানে অপশন নাম্বার অ হবে, যোগ করতে হবে। নেক্সট প্রশ্ন 2 দাগের কি রয়েছে দেখে নাও। কয়েকটা বলছে 10 পূর্ণ 750/1000কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবং তাকে স্থানীয় মানে বিস্তার করো। তা দেখো কি করবে এটা, আগে তো আমরা লিখে দিলাম 10 যুক্ত 750/1000, 10 যুক্ত তা কত হবে এটা 0.750, উত্তর হবে 10.750, এটা উত্তর। এটা ভেঙে নেব, 10 যুক্ত 7-এর নিচে 10 হবে, আর এটা 5-এর নিচে 100 হবে, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন বলছে যে যোগ করো 109 টাকা 2 পয়সা যুক্ত 99 টাকা 77 পয়সা। তাহলে কি হবে পয়সা পয়সা যোগ করব, তাহলে এখানে কত হচ্ছে যোগ করলে দেখো 77 আর 2 79 পয়সা, আর এখানে হচ্ছে 109 আর 99 যোগ করলে 208, উত্তর কত হবে 208 টাকা 79 পয়সা, এটা উত্তর। পরের প্রশ্ন বিয়োগ করো 909.2 বিয়োগ 109.75, তাহলে আমরা কি লিখবো 909.2 শূন্য লিখে নেব, আর 109.75। দেখো এটা 10 ধরলাম, 5 থেকে 10 যাবো 5 ঘর, হাতে থাকে 1, তাহলে এটা 8 হয়ে গেল। 12 ধরবো তাহলে 4, দশমিকের জায়গায় দশমিক বসালাম। এবারে এটাকে কি করলাম দেখো এখানে 10 হয়ে গেল,
হাতে একটা যোগ হয়ে 9 রাখে 10, এটা 19 ধরবো, 9 হাতে থাকে 1, এটা 10 ধরবো, 9 হাতে থাকে 1, তাই 2 হয়ে গেল। 9 থেকে 2 বাদ দিলে 7, 799.45, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা রয়েছে ঘয়ের দাগের, বলছে 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে 24টি ডিমের দাম কত? তাহলে 1 ডজন মানে 12টি ডিমের দাম হচ্ছে 72 টাকা। একটা দাম কত হবে? কম হবে নিশ্চয়ই, 72 ভাজিত 12। আর 24টা ডিমের দাম কত হবে? 72 ভাজিত 12 গুণিত 24। 12 নামটা পড়বো, 12 একে 12, 12 দুগুণে 24, 2 তে কাটলাম, তাহলে কত হবে? 72 দুগুণে গুণ করবো 72কে 2 দিয়ে, 144 টাকা। উত্তর হবে 144 টাকা। নেক্সট প্রশ্ন সরল করো। এখানে দেখে নাও কি করবো। প্রথমে 1 আর 1 বিয়োগ করলাম, 0 হলো। 3 থেকে 0 বাদ দিলে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, আর এখান থেকে 8 বিয়োগ 2 বিয়োগ 2, আগে 8 থেকে 2 বাদ দিলাম 6, 6 থেকে 2 বাদ দিলাম 4, উত্তর হবে 4। এরপর 6 দাগের প্রশ্ন, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 1024 বর্গ মিটার, ওই পার্কটির প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে কি করবো আমরা? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান কি লিখবো? এটা যে 1000 √1000, এটা হচ্ছে বর্গমূল 1024, এটা ভেঙে নেবো আমরা। ভাঙলে এটা পাবো, দেখো 1024কে যদি ভাঙি আমরা, 2 দিয়ে গেলে হচ্ছে 512, 2 দিয়ে গেলে হচ্ছে এটা কত হবে? 256, 2 দিয়ে গেলে হবে এটা 128, আবার 2 দিয়ে গেলে এটা হবে কত? 64, 2 দিয়ে গেলে হবে 32, 2 দিয়ে গেলে হবে 16, 2 দিয়ে গেলে হবে 8, 2 দিয়ে গেলে হবে 4, আবার হচ্ছে 2, 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা 2 হবে। তাই লিখলাম, দেখো এই দুটোর জন্য একটা 2, এই দুটোর জন্য একটা 2, এই দুটোর জন্য এবং এই জন্য, মোট 5টা 2 বের হলো। তাই গুণ করে দেবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 মিটার। উত্তর হবে 32 মিটার। যোগ করতে বলেছে নিচেরটা, আগে আমরা কি করবো? ভেঙে নেবো, এটা মিশ্র থেকে প্রকৃত করে নেব। তাহলে 5 পূর্ণ, এটা গুণ করলে 5 দুগুণে 10 আর একে 11/5 হলো, যুক্ত 15 একে 15 সাথে 22/15, আর এটা হচ্ছে কত? 20 একে 20 আর 9 29, সরি। তাহলে এখানে কি হচ্ছে? 5 15 আর 20 লসাগু করবো। 5 থেকে 5 একে 5, 3 5 15, 4 5 20, লসাগু কত হবে? 5 গুণিত 3 গুণিত 4 মানে 60, 3 5 15, 4 15 60, 60 লসাগু হলো। তাহলে এখানে কত হবে? 11 গুণিত 12, কারণ হচ্ছে এটা 5 দিয়ে ভাগ করলে 60কে 12 হয়। 22 গুণিত 4 15 60 মানে 4 দিয়ে গুণ করলাম। 29 গুণিত 3 20 60 মানে 3 দিয়ে গুণ করলাম। 11কে 12 দিয়ে গুণ করলে 132, 22কে 4 দিয়ে গুণ করলে 88, আর 29কে 3 দিয়ে গুণ করলে 87, যুক্ত বাই কত হবে? 60। তাহলে এটা কত হবে? যোগ করলে সবগুলো 307/60, আর ভাগ করে 5 পূর্ণ 7 60। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 160 মিটার, প্রস্থ যদি 20 মিটার হয়, তার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ। 160 বাই 2 বিয়োগ 20, 160কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 80, 80 থেকে 2 20 বাদ দিলে হবে 60 মিটার, উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পরস্পরচ্ছেদী সরলরেখা ও সমান্তরাল সরলরেখার মধ্যে চিত্রসহ পার্থক্য লেখো। তাহলে দেখো পরস্পরচ্ছেদী কি লিখবে? দুটো সরলরেখা অবশ্যই ছেদ করবে, আর এখানে সমান্তরাল সরলরেখা দেখা দুটি সরলরেখা কখনই ছেদ করবে না। আর দুটো ছবি তোমরা এঁকে দেবে, অবশ্যই পেন দিয়ে আঁকবে না, পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে। পেন দিয়ে আঁকলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয়ে যায়, প্রশ্নের উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি আয়তঘন বা সমকোণী চৌপলের প্রথম রয়েছে, দেখো তলের সংখ্যা, এটা হবে 6টি। নেক্সট প্রশ্ন বলছে তলের প্রকৃতি কি? সমতল না বক্রতল? এটা সমতল হবে। আর ধারের সংখ্যা কত হবে? 12টি। শীর্ষবিন্দু কটা হবে? 8টি। তাহলে এখানে দেখে নাও, আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে আয়তঘন বইটা, এই বইটা হচ্ছে আয়তঘন। তাহলে এর তল, এখানে প্রশ্ন করছে তল কটি? তল দেখো, তল কাকে বলে? 1 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এদিকটা হচ্ছে, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6, মোট 6টা তল হলো। এবারে বলেছে দেখো যে ধার কটা, ধারগুলো কি করে গুনতে হয়। দেখো এখানে বুঝতে পারছো হয়তো, 1 2 3 4 5 6
7 8 8টি, আর 4 কোণে 4টি, 9 10 11 আর 12, মোট 12টি ধার হয়। আর শীর্ষবিন্দু কটি? 8টি। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, টয়েরটা বলছে দুটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যাবে, অঙ্কন করে দেখাও। একটি আঁকা যাবে, আর অঙ্কনটা দেখে নেবে, পেন্সিলে তোমরা আঁকবে অবশ্যই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চাঁদার সাহায্যে 130 ডিগ্রি কোণ অঙ্কন করো। বলছে 130 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে, এবং কোণটির নাম দাও, কি প্রকৃতির কোণ। দেখো এখানে আমি তোমার 130 ডিগ্রি কোণটা এঁকে দেখিয়ে, এখানে একটা সরলরেখা নেবে, প্রথমে যে কোনো মাপের সরলরেখা নিলাম, এবং এটাকে 120 ডিগ্রি 30 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। দেখো 90 110 20 30, 130 হচ্ছে এখানে। তাহলে কি হবে, এটা যুক্ত করে দেবে এইভাবে, এটা হচ্ছে 130, এটা 130, বাংলা লিখলাম, 130 ডিগ্রি কোণ হলো। এবারে বলেছে যে কোণটির নাম দাও, নাম দিলাম, কি নাম দেব, এ বি সি। আর কোণটা কি কোণ, এটা হচ্ছে স্থূলকোণ, কারণ আমরা কি জানি, যে কোণের মান 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রির কম তাকে আমরা স্থূলকোণ বলি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3 দাগের একেরটা, রিয়া ও ময়না 25টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। প্রত্যেকটি তরমুজ তারা 60 টাকা দরে বিক্রি করেছে, প্রত্যেকটি তরমুজ তারা 40 টাকা দরে কিনেছে। তাদের লাভের পরিমাণ তারা সমান ভাগে ভাগ করে নিল, তাহলে তারা প্রত্যেকে কত টাকা পেল। তরমুজ কিনেছে কত, 20 × 25 টাকা, মানে হচ্ছে 1000 টাকা। আর তরমুজ বিক্রি করেছে কত, 25 × 60 টাকা করে, 25 কিলো, তাহলে মোট হচ্ছে 1500 টাকা। লাভ কত হলো, বিক্রয় করেছে ক টাকায়, 1500 টাকায়, আর কিনেছে ক টাকায়, 1000 টাকায়, লাভ হলো 1000 টাকা। কিন্তু এই টাকাটাকে দুজনে ভাগ করে নিয়েছে, কে, রিয়া আর ময়না। তাহলে এরা 2 দিয়ে ভাগ করে দেবো, 500/2 মানে হচ্ছে 250 টাকা। প্রত্যেকে কত করে পাবে, 250 টাকা করে পাবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সরল করতে বলেছে। পরের প্রশ্ন বলছে সরল করো। 54 বলছে 54 × 7 বিয়োগ 7 যুক্ত 50 আর 3 যুক্ত 5 আর 8 গুণিত। দেখো কিভাবে করলাম, প্রথমে কি করব, এটা যোগ করে নিলাম, 8 হলো 5 × 3 8। এবার এটা হচ্ছে দেখো 50 থেকে যদি আমরা 8 বিয়োগ করি 42 হবে, 42টা 8 দিয়ে গুণ করলে হবে 336। আর 336 থেকে 7 দিয়ে যুক্ত করি, এটা হবে কত, এটা হবে 43। এটা হবে 43, এটা হবে 35। এখানে তার আগে এটা গুণ করে নিচ্ছি, 54কে 7 দিয়ে গুণ করলে 378 হয়, এটা গুণ করে নিচ্ছি আমি প্রথমেই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 144 বর্গমিটার, বাগানটি ঘিরতে কত মিটার বেড়া দিয়ে ঘিরতে হবে, কত মিটার বেড়া দিতে হবে, আর প্রতি মিটার বেড়াতে 8 টাকা খরচ হলে মোট কত খরচ হবে। আমাদের পরিসীমা বের করতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য সমান কত, এটা হবে √144 মানে 12 × 12 মানে 12 মিটার। তার পরিসীমা কত হবে, 4 × 12 মানে 4 × বাহুর দৈর্ঘ্য মানে 12, 4 × 48 মিটার। আর মোট বেড়া দিতে খরচ হবে, 1 মিটারে কত খরচ হয়, 8 টাকা। তাহলে 48 মিটারে 48 × 8 384 টাকা, এটা উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, এটা কি রয়েছে, পঞ্চম শ্রেণীর পাঠরত বলছে ইমনের বার্ষিক পরীক্ষা রয়েছে। দেখো একটি এই যে গাছ দেওয়া রয়েছে, এটা 6 নম্বরের জন্য ব্যবহার করেছে। তাহলে আমরা এইভাবে করতে হবে, বাংলা 48, এটা দেখে নাও, বাংলা 48 মানে কি হবে, প্রাপ্ত নাম্বার। তাহলে মোট 8টা করবো, 1 2 3 4 5 6 7 8। অঙ্ক 42 মানে 7টা করবো, 1 2 3 4 5 6 7। ইংরেজি 39 মানে 6টা করবো, 1 2 3 4 5 6 636, আর এটা অর্ধেক করলাম। একইভাবে ইতিহাস 36 মানে 6টা করবো, 1 2 3 4 5 6। ভূগোল 51টা মানে 8টা করবো, 6 8 48, আর অর্ধেক করবো, 1 2 3 4 5 6 7 8, আর এটা অর্ধেক। আর এটা হচ্ছে বিজ্ঞান 30 মানে 5টা করবো, 1 2 3 4 5। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো 4 দাগের কয়েকটা সরল কোণ ও সমকোণ কাকে বলে, চিত্র এঁকে দেখাও। যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরলকোণ বলে, এটা হচ্ছে ছবি। আর যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলে সমকোণ, এটা হচ্ছে ছবি।
নেক্সট বলছে স্কোয়ার সাইজ 6.7 সেমি তৈরি করে রেখাংশ অঙ্কন করে নামকরণ করি। এই দেখো নাম করবে 7.6, এবি নাম দিলাম, লিখবে এবি সরলরেখা যার মান হচ্ছে 7.6.7 6.7 সেমি, এটুকু লিখে দেবে। নেক্সট হচ্ছে পরেরটা বলছে সমবিন্দু, সমরেখ বিন্দু আর অসমরেখ বিন্দু কাকে বলে বলতে কি বোঝো ছবি লিখে দেখাও। সমরেখ বিন্দু মানে যখন অনেকগুলো বিন্দু একই সরলরেখায় ওপর অবস্থান করে তাকে বলে সমরেখ বিন্দু, ছবিটা আঁকবে ABCDE। আর অসমরেখ বিন্দু কাকে বলে লিখবে যখন অনেকগুলো বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে না তাকে বলে অসমরেখ বিন্দু। এইভাবে তোমার ছবিটা এঁকে দেবে, অবশ্যই কিন্তু তোমরা পেন্সিলের ছবিটা আঁকবে। নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই সেটের, যে ঘনবস্তু কাকে বলে চিত্রসহ দুটি উদাহরণ দাও। তাই ঘনবস্তু কাকে বলে যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, অনেকটা জায়গা দখল করে থাকে, পরে তাকেই বলা হয় ঘনবস্তু, যেমন বই, ইট ইত্যাদি, জ্যামিতি বক্স ইত্যাদি।